আজকে আপনাদের সম্পর্কে আমি বলতে চাই, আপনারা হলেন সার্বিকভাবে আপনারা যাচাই বাছাই বুঝার ক্ষমতা সাধারণ জনগণ থেকে বেশি, যেহেতু আপনারা আমার অনেক দিক থেকে সাহায্য করতে পারেন। গত 17 বছর 18 বছর যে পথে রাজধানী গেছে, সেখান থেকে আমাকে যে কোনো কিছুর বিনিময়ে আমার এলাকাকে ফিরিয়ে আনতে হবে। একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি সাংবাদিক ভাইদেরকে, কি খোলে দিয়ে তো আইন গ্রহণ করে, আইনের পরে রাস্তা বাঁধে, রাস্তার রোদ বাঁধে, তারপরে ব্রিক্স রোলিং হয়, তারপরে সিমেন্টের। আমরা ভাই রাউজান দিয়ে আইলিনের রাস্তা করে দিয়ে এসছি। তারপরে গত 15 বছরের মধ্যে রাস্তা ব্রিক্স রোলিং হয়ে রাস্তা তো আইন তুত্তুন রাস্তা দ্বারা বুঝছি তারা কি যুক্তি মজবুত নোয়াছে। তখন কি এত দুর্নীতি হয়েছে? আমি আজকে যেটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে কি আমি প্রথমে পিওনো সাহেবদের সঙ্গে যোগাযোগ করবো, পিওনো সাহেবকে বলবো যে কি দোহাই লাগে যেসব প্রকল্প চলছে ওই প্রকল্পগুলো টাকা পয়সা আপাতত বন্ধ করে এই প্রকল্পগুলোর অগ্রগতি এবং টাকা ব্যয় এটার হিসাব নিকাশ আপনারা করেন। এক, দ্বিতীয়ত এই যে কর্ণফুলী নদীর থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, এটা তো আপনার গত সরকারি দলকে টোটাল ফাইন্যান্সিং অর্থায়নের জন্য এই প্রকল্পগুলো। আমি পিএনও সাহেবকে বলবো যে কি আপনারা কাইন্ডলি গত সরকারের অর্থায়ন বন্ধ করেন। এগুলা সম্পূর্ণ বালু যেগুলো তোলা হচ্ছে এগুলা সরকারি দলের অর্থায়ন হচ্ছে। 3 নম্বর, যতগুলো রাস্তাঘাটের প্রকল্প হাতে ছিল, ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়নমূলক কাজ আপাতত বন্ধ করে এই প্রজেক্ট ফান্ডগুলো কতটুকু ইউটিলাইজ হয়েছে, আর কি পরিমাণ ইউটিলাইজ হয়েছে, কি পরিমাণ এখানে পিলফারেজ হয়েছে, অর্থাৎ টাকা আত্মসাৎ হয়েছে, সেটা বের করে সিস্টেম লসটা কত পার্সেন্ট হয়েছে। আপনার এখানে রাউজানে আমি বলতে বাধ্য হচ্ছি, চেয়ারম্যান সাহেব বললেন মেম্বার, ইউনিয়ন পরিষদ মেম্বার সবগুলো আজকে খুবই ধনী। আমি দোষারোপ করবো না, মাথায় যখন পতন ধরে নিচের ওই আর কিছু থাকে না। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দিকে আমার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক এবং সে হেলিকপ্টারে চলাফেরা করে, আর বাকি দেখলো মাথায় তো পতন। তো রাউজান কোনো ব্যতিক্রম জায়গা নয়, রাউজানের নেতৃবৃন্দও কোনো ব্যতিক্রম নয়, তারাও একই এখন কাউকে জিজ্ঞেস করলে মানে কত কোটি টাকা তার কাছে আছে, বলে কি কত কোটি টাকা না, কয় হাজার কোটি টাকা আছে তার কাছে, সেটা জানার চেষ্টা করে। এটা বিষয়টুকু না, আমি নিজে 1000 কোটি টাকার মালিকও না, আমি ওই যে 1000 কোটি টাকার হিসাবও রাখি না। তবে এটা হলো বাস্তব চিত্র দেশের, এবং রাউজানের যে পরিমাণ দুর্নীতি এটা ভিন্ন না। প্রত্যেকটা উপজেলায় একই অবস্থা, নাথিং ডিফারেন্ট, কোনো ভিন্ন কিছু না। এই অবস্থাকে, এই ঘটনাগুলোকে লাইনে ফিরতে এটা রাতারাতি হবে না। সাংবাদিক বন্ধুরা, আপনারা যদি সাহায্য করেন, আমার ধারণা এটা বন্ধ হতে বাধ্য। আমার সঙ্গে আজকে আপনাদের দেখা হয়েছে, আলাপ হয়েছে, ঠিক একইভাবে আপনারা, আমার বিশ্বাস আপনারা যদি পিওনো অফিসে যান, আপনারা যদি এসি ল্যান্ড অফিসে আপনাদের যেতেই হবে। কারণ আমার দেখেন, এই যে আমার সবচেয়ে ব্যথা লাগে, দুঃখ লাগে, আমাদের লোকজন প্রচুর প্রবাসে থাকে, তারা এখানে এসে জায়গা কিনে বা জায়গা বিক্রি করে, তারা জায়গা বিক্রি করতে পারে না। আপনার দিতে হয় নেতাদেরকে ভাগ বাটোয়ারা, তারা পারমিশন দিলে জায়গা বিক্রি করা যাবে, নাহলে বিক্রি হবে না। এগুলো খুবই দুঃখজনক। আপনারা এসি ল্যান্ডেরকে তার সঙ্গে মুখোমুখি হয়ে তাকে বলতে হবে ওয়াই, কেন, তারপরে যেই কজন
মেম্বার চেয়ারম্যান আছে, মেম্বার চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়ন, আপনাদেরকে বলছি না যে ইউএনও সাহেব সবাইকে চিঠি লিখে আপনাদের জানতে হবে তোমার তহবিলে কত টাকা আছে। আমি যদি এখানে যাতায়াত কন্টিনিউসলি করি, আমি অবশ্যই প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে আমি জানার চেষ্টা করবো তোমরা যে এতদিন ধরে টাকা পয়সা কালেকশন করতে টাকাগুলো কই গেল। এগুলো তো পাবলিকের টাকা, পাবলিকের থেকে তোমরা কালেকশন করেছো, এগুলো টাকাগুলো একটা বালাম বই আছে নাকি সেটা বলো। আমি শুনেছি এই যে টাকা কালেকশনের কোনো বালাম বই নাই, টাকা আসে পরিষদে, ওই টাকাটা পকেটে নিয়ে চললাম। ঠিক একইভাবে আপনার উপজেলা পরিষদ, ঠিক একইভাবে পৌরসভা, জঘন্য অবস্থা। কমিশনার সাহেবরা কোনো হিসাব নিকাশের বালিতে নেই। এখন এসিল্যান্ডের সঙ্গে কমিশনার সাহেবের সম্পর্ক আছে, জায়গা বিক্রি করতে হবে, তার মাধ্যমে বিক্রি করতে হবে, কত টাকা দিতে হবে তার মাধ্যমে দিতে হবে। এগুলো খুবই দুঃখজনক। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আমাকে কাউকে কিছু দিতে হবে না, আমারে দিতে হবে না। যদি আমি পারি, যেখানে দিতে সাহায্য করতে পারি আমি করব। তবে এই জায়গাগুলো রোধ করতে হবে। তারপরে এটা গেল হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক দিকটা আপনাদেরকে বললাম। আরেকটা জিনিস, আমি এগুলো আনঅফিসিয়ালি আলাপ করতেছিলাম আমার সাংবাদিক ভাইদের সঙ্গে। গুন্ডা পান্ডা পেলে আপনার একটা সমাজকে দমিয়ে রাখা যায় না, এটা আমি বলে দিতে চাই। তারপর সবচেয়ে লজ্জাস্কর দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আজকে আমাদের ছেলেপেলেরাও কিছু বিপদগামী হয়ে যাচ্ছে। আমি বলবো না এটা কেন হচ্ছে, পরিবেশের কারণে তারা আজকে বলছে আগেরগুলা এতগুলা বানাইছে, আমি বানাবো না কেন, কথাটা বুঝছেন? এই ধরনের একটা, তো এখানে তো মানে পকেট হাতানের প্রতিযোগিতা। আমি চাই না জাতীয়তাবাদী সৈনিকরা এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। আমি যতটুকু সম্ভব আমাকে আমার পার্টিগতভাবে আমার ছেলেমেয়েরা, আমাদের ছাত্রদল, যুবদল, কৃষক দল, জাতীয়তাবাদী দল, তারা আমার সঙ্গে থাকুক বা না থাকুক, আমি এই ব্যাপারে পরিষ্কার আমার অবস্থান, এবং এই ব্যাপারে আমি জিহাদ ঘোষণা করে থাকি। আমার টোটাল জিরো টলারেন্স চাঁদাবাজির ব্যাপারে, আমি এটা মানতে রাজি না। তবে পাশাপাশি দেখেন, আপনাদের কাছে বিশেষ দায়িত্ব থাকবে। এই যে আমাদের থানা আছে, থানা আপনার একটা অফিসার 10 বছর থাকার পরে এখান থেকে চলে যায়, এমন বড় পেট করে যায় সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আগের বিগত সরকারের অবস্থা ছিল যে কি, থানাদার তুমিও চুরি করো, আমাকেও ভাগ দিও। আমি সেই থানাদারের থেকে ভাগ পাওয়ার ব্যক্তি না। এবং আপনাদের কাছে যেটা এনশিওর করতে হবে যে কি, থানাদারও বাদী বিবাদীর থেকে যেন না খায়, পয়সা না নেয়। একটা এসআই, তার নাম জাভেদ, সে নিজে একটা বিএনপির ছেলেকে সে এখানে তুলে ধরে নিয়ে গেছে। এসআই জাভেদ, সব কিছু আছে, সব প্রমাণাদি আছে, মাইক্রোবাস নাম্বার, ড্রাইভারের নাম, সব কিছু। হলোটা কি, তাকে হত্যা করা হলো, এবং হত্যা করার পরে তার মাথায় গুলি, ওই কেসটার ফাইনাল রিপোর্টও দিয়ে দিল, ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে। মুসাকে হত্যা করা হলো, ওইটা সুন্দর করে তারা একটা প্রতিবেদন লিখেছে ম্যাজিস্ট্রেটের কাছে, যে কি প্রতিবেদন লিখেছে খুব সম্ভবত এটা রোগ আক্রান্ত হয়েছে, মেরে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে দিবালোকে। তারপরেও ওনারা এইটা প্রতিবেদন দিয়েছে। কেসটাও থানা করতে পারে নাই, থানায় থেকে যেতে পারতো না। আমার যদি শ্বাস প্রশ্বাস থাকে, থানায় যেতে কেউ বাধা দিক, এটা আমি মানতে রাজি না।
থানায় যে কোনো লোক যে কোনো অবস্থায় যেতে পারতে হবে। আগে থানায় লোক যেতে পারতো না, যেতে হলে আওয়ামী লীগের লোক বা দালাল ধরে থানায় যেতে। এটা তো বাইরে হয় না, এটা তো বাইরে কোনো প্রশাসনের কোনো আইন শৃঙ্খলা বলে কিছু থাকে না। অ্যান্ড আই এম দ্য লাস্ট ম্যান টু অ্যাকসেপ্ট ইট। যে কোনো সমস্যা থানাদারের এগিয়ে আসতে হবে। থানার পুলিশ জাভেদকে 10 বছর রাখছে হলো, 5-6 বছর রাখছে হলো ইয়েতে নোয়াপাড়ায়। সে এখানকার তথাকথিত জনগণের প্রতিনিধি হিসাবে উঠে আর বসে, আবার তাদের হাটাজারি থেকে ঘুরে টুরে আবার এখানে পাহাড়তলিতে বিটের দায়িত্ব দিচ্ছে। এই কিনে তো আমার সাথে হি ওয়াজ চার্জ, তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ, এফআইআর আসবে। কোনো পুলিশি তদন্ত হয়েছে, বিভাগীয় তদন্ত হয়েছে তার বিরুদ্ধে? হয় মগের মূল্য ছিল। তো আমি আমার পরিকল্পনা মোটামুটি সংক্ষিপ্তভাবে যা বলার বলছি, আরো অনেক বিষয় দিয়ে আছে, অনেক বিষয় দিয়ে আছে। বাট আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা আমার কাছে পিন পয়েন্ট করে দেবেন যে অমুক জায়গায় এটা হচ্ছে। আপনি দেখেন এই হালদা নদী, ওরে আল্লাহ কত ঢোল পিটানো হলো। তো এখানে ডাক ঢোল পিটিয়ে টিটিয়ে হালদার নদীর কি হেরিটেজ, বঙ্গবন্ধু হেরিটেজ কি হই কর্মকথা। হয়তো বঙ্গবন্ধু হেরিটেজ এই বঙ্গবন্ধু করতে করতে কিন্তু বাকি তো আর কিছু নাই, বাকি তো কিছু নাই। তো আমি মূলত আপনাদের সাহায্য সহযোগিতা যেটা চাবো, প্লিজ আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে যে আপনারা পিন পয়েন্ট করে দিবেন এই জায়গা নিডস অ্যাটেনশন, হালদা নদীর নিডস অ্যাটেনশন। এটা এনভায়রনমেন্টের দায়িত্বে যে উপদেষ্টা আছে তার কাছে জিনিসটা নিয়ে যেয়ে তাকে ওখানে এনে দেখাই দিতে হবে। এখন এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমি আপনাদের মাধ্যমে আর শেষ অনুরোধটা রাখবো, দেখেন আমার দেশ চিটগং এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একদম চিটগং মানুষ। উনি সৎলোক আমার জানা মতে, এবং আমি না, আমরা সকলেই মনে করি ওনার থেকে আমরা কিছু প্রাপ্য পাবো। তাকে সঠিক সহযোগিতা আমাদের করা উচিত। সেই পরিপ্রেক্ষিতে আমি চাই যে কোনো কিছু বিনিময়, এই যে একটা অসাধারণ জিনিস ঘটে গেল এই দেশের মাটিতে, সেই অসাধারণ জিনিসটাকে আমরা সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলব, এই দেশে শান্তি আসতে পারে, এই দেশে মানুষ শান্ত নিরীহ মানুষ ভালোভাবে উন্নয়নের পথে বসবাস করতে পারে। এই ছিল আমার আপনাদের প্রতি আমার অনুরোধ এবং আমার চেষ্টার কথা আমি আপনাদেরকে বলছি। ধন্যবাদ।